তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ড। এই ঘটনা কেবল একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুই নয়, বরং এটিকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির বহু জটিল বাস্তবতা নতুন করে সামনে এসেছে। দেশের রাজনৈতিক পরিসরের একাধিক শক্তি, যাদের মধ্যে সাবেক শাসক গোষ্ঠীর সংশ্লিষ্টতাও রয়েছে, এই উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে সক্রিয়। হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা দ্রুত পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়। একই সঙ্গে এই হামলা ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় ধাক্কা হয়ে এসেছে। হামলাকারীরা ভারত থেকে নির্দেশ বা সহায়তা পেয়েছিল কিনা এই প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে, বিশেষ করে যখন সাবেক শাসনামলের বহু জ্যেষ্ঠ কর্মকর্তা এখনও ভারতে অবস্থান করছেন এবং তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ কার্যকর হয়নি। এদিকে হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। মামলার সন্দেহভাজন আসামি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য সামনে আসার পর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিভাবে একটি সংবেদনশীল ও নজরদারিপূর্ণ সীমান্ত এত দ্রুত অতিক্রম করা সম্ভব হলো, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। এতে জনমনে এই আশঙ্কা আরও জোরালো করেছে, এখানে কি প্রভাবশালী কোনো নেটওয়ার্ক কাজ করছে যা বিচার প্রক্রিয়াকে শুরুতেই দুর্বল করে দিচ্ছে? ফলে হাদি হত্যার ন্যায় একটি স্পর্শকাতর ঘটনায় দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি না হলে উত্তরণ প্রক্রিয়া ও রাষ্ট্রের উপর জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে যাবে। হাদির মৃত্যুর পর জনমনে যে আবেগের বিস্ফোরণ ও সহিংসতার ঢেউ দেখা যায়, তা যেমন অনুমানযোগ্য ছিল, তেমনি ছিল গভীরভাবে দুঃখজনক। প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলা তারই প্রমাণ। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিশ্চিত করা ও বিশৃঙ্খলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো পরিস্থিতি স্থিতিশীল করা। দেশ শোকের মধ্য দিয়ে যাচ্ছে, এরই মধ্যে সামনে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন। এসব ঘটনা নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে এবং যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের জন্য সুযোগ তৈরি করছে। এমন সময় রাজনৈতিক দল, সরকার, গণমাধ্যম, ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে এগিয়ে এসে শান্তি ও সংযম নিশ্চিত করা অপরিহার্য। আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন সহিংসতা রোধে সহায়তা করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক দলগুলোকে বোঝানো, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। নির্বাচন সামনে রেখে এই ট্র্যাজেডিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর প্রবণতা থাকলেও এতে লাভবান হবে কেবল সেই শক্তিগুলো যারা গণতান্ত্রিক উত্তরণের বিরোধী। ওসমান হাদির লেখনী ও বক্তব্যে একটি বিষয় স্পষ্ট যে তিনি ভাঙার নয়, গড়ার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের ভাষায় তার স্মৃতিকে সম্মান জানানোর সর্বোত্তম উপায় হল একটি নতুন, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। শাহানা জাহান, নয়াদিগন্ত।